প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 8 অনুশীলনী 8-4 গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে সমস্যাগুলি নিয়ে আমি আলোচনা করব তা হলো, দেখো যে ও বৃত্তের কেন্দ্র এবং পিএ ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো যে ওপি এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। এবং একটা সৃজনশীল সমস্যা, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক। এটা ছিল আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্ন হলো যে উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। খ নম্বর প্রমাণ করো যে পি এ সমান পিবি। এবং গ নম্বর প্রমাণ করো যে ওপি রেখাংশ স্পর্শজায়ের লম্ব সমদ্বিখণ্ডক। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে আমরা দেখি যে এই সমস্যাগুলি আমরা কিভাবে সমাধান করতে পারি। আমরা প্রথম যে সমস্যাটা দেখো, আমি আবার বলছি, ও বৃত্তের কেন্দ্র এবং পিএ ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে প্রমাণ করো যে ওপি এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা আগে চিত্রটা একটু এঁকে নেই। দেখো, ধরে নিলাম আমি এই একটা বৃত্ত, এটা হলো তার কেন্দ্র ও। এখানে ধরো এটা এ, এটা পি, এ একটা স্পর্শক, আর এই আরেকটা স্পর্শক, এটা হলো বি। প্রিয় শিক্ষার্থী, এই ও কেন্দ্র বিশিষ্ট, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমার এই পি এ এবং পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে যদি তাই হয়, এবারে প্রমাণ করতে হবে যে ওপি, তাহলে আমরা ওপিটা যোগ করে দেই। এই আমি এটা যোগ করে দিলাম। তাহলে এই ওপি এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এবারে দেখো, আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখে নিই। বিশেষ নির্বাচন, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ ও পিবি যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শক। তাহলে প্রমাণ করতে হবে যে ওপি এ পি বি কোণকে
সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, তাহলে আমি একটু যোগ করে দেই, অঙ্কন করতে হবে আমরা একটু, যে OA এবং OB যোগ করি, এটা হবে আমার অঙ্কন। তাহলে অঙ্কনটা আমি কি করেছি, যে OA এবং OB যোগ করি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে ওটা কিন্তু আমরা এখান থেকে লিখেছি, এটা আমার এখানে দেওয়াই আছে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও পিবি যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শক। প্রমাণ করতে হবে যে ওপি, যে এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে। এবার আমি অঙ্কন কি করেছি, যে ও এবং ও বি যোগ করি। এবারে দেখো আমরা প্রমাণে যাই, আমি এটা মুছে দেই। তাহলে প্রমাণ, প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আমরা এখানে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যদি নেই যে ত্রিভুজ এওপি ও ত্রিভুজ বিওপিএ, এখান থেকে আমরা কি নিতে পারি, দেখো আমরা নিতে পারি যে ও এ সমান ও বি। এটা কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে কিন্তু এরা সমান। আর কি আমরা নিতে পারি, যে পি এ সমান পিবি। আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অঙ্কিত ওই স্পর্শক দ্বয় কিন্তু হবে কি সমান। এটা আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে যদি আমরা দুইটা স্পর্শক অঙ্কন করি, তাহলে ওই বহিস্থ বিন্দু আর স্পর্শ বিন্দুর দূরত্ব হবে সমান। এটা লিখে নেওয়া হলো, যেহেতু যে পি এ এবং পিবি দুটি স্পর্শক, যেহেতু পি এ ও পিবি স্পর্শক, এই কারণে এরা সমান। আবার আর কি জানি আমরা, যে ওপি সমান ওপি, এটা কি সাধারণ বাহু। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, যদি আমরা জানি যে একটা ত্রিভুজের তিন বাহু যদি অপর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে যায়, সর্বসম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি therefore যে ত্রিভুজ AOP is equivalent to ত্রিভুজ BOP। দুইটা ত্রিভুজ কি সব দিকেই সমান। আর যদি দুইটা ত্রিভুজ সব দিকেই সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা এই কোণ আর এই কোণও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমি নিতে পারি যে therefore APO কোণ সমান BPO কোণ। তাইলে এই কোণ দুইটা যদি আমরা সমান হয়ে যায়, APO কোণ সমান হয়ে যাবে BPO কোণ। যদি তাই হয়, সুতরাং এই ওপিটা কি হবে, তাহলে যে APB কোণ এর সমদ্বিখণ্ডক। এর সমদ্বিখণ্ডক, এটাই কিন্তু আমরা প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু খুব সহজেই আমরা কি করলাম, এইটা আর এটা সম্পর্ক তৈরি করে আমরা দেখাইলাম ত্রিভুজ দুইটা সর্বসম। আর যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যায়, তাহলে আমরা এই কোণ আর এই কোণ সমান। যদি এই কোণ আর এই কোণ সমান হয়, তাহলে অবশ্যই ওপিটা কি হবে, ওই এপিবি কোণের সমদ্বিখণ্ডক। এটাই কিন্তু আমরা কি প্রমাণিত। তাহলে আমরা মনে হয় এটা সমস্যা হবে না।
দেখো এবার আমি মুছে দিই। এবারে দেখো আমরা যাব যে সৃজনশীল সমস্যা, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে পি ও পিবি দুটি স্পর্শক। তাহলে উদ্দীপকের আলোকে আমরা চিত্র আঁকো। ক নম্বর সমস্যাটাতে আমরা যাই। দেখো ক, উদ্দীপকের আলোকে আমার চিত্রটা আঁকতে হবে। তাহলে এই আমি একটা বৃত্ত নিয়ে নিলাম, এটা হলো তার কেন্দ্র, আর এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু বলা আছে এখানে, ধরে নেই এটা আমরা পি। তাহলে ওই পি বিন্দু থেকে এখানে একটা আমরা স্পর্শক এঁকে দেই, এখান থেকে আমরা একটা স্পর্শক এঁকে দিলাম। তাহলে এটা হলো এ, এটা ধরে নিলাম আমরা বি। এবারে দেখো আমরা কি করি, যে এটাও যোগ করে দিলাম, এটাও যোগ করে দেই, এটাও যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এই কিন্তু হলো আমাদের চিত্র। তাহলে আমরা একটু লিখে দেব যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা কি লিখতে পারি, যে বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পি এ ও পিবি দুইটি স্পর্শক। এই দুইটি স্পর্শক যে বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এই কিন্তু আমরা ক নম্বরের উত্তর শেষ। আমরা কি করলাম, উদ্দীপকের আলোকে আমরা চিত্রটা এঁকে দিলাম, তার আমরা একটু জবাবে বর্ণনাটা দেওয়া আছে, আমরা করে দিলাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি থেকে ওই পি এ এবং পিবি দুইটি স্পর্শক। তাহলে এই এরা কি করছে, বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটা দেওয়ার সমস্যা নাই। এবারে দেখো আমরা খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নটা আমার কি, প্রমাণ করো যে পি এ সমান পিবি। তাহলে তার জন্য কিন্তু চিত্রটা আমরা এটাই রাখতে পারি। দেখো খ, তাহলে আমরা এটার জন্য আমরা বিশেষ নির্বাচনটা কি লিখবো, ওই আগের মতোই, যে মনে করি এখানে আমি লিখে দিই বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তাহলে এই মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পি ও দুইটি স্পর্শ করেছে। আমরা এইটুকু ঠিকই রাখলাম। এখন প্রমাণ করতে হবে যে এই পি এ সমান পিবি। এবারে আমরা একটা অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা কি, যে ও এ ও বি এবং ও পি যোগ করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা কি করেছি, আমরা বিশেষ নির্বাচনটা কি করছি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পি ও পিবি দুটি স্পর্শক, বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে করে
তাহলে প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। এবার একটু অঙ্কন কি করছি আমরা, ও এ, ও বি এবং ও পি যোগ করি। তাহলে এইটুকু আর তোমাদের মনে হয় সমস্যা নাই। এবার দেখো আমি একটু মুছে দিই। এবার দেখো আমরা প্রমাণ। তাহলে যেহেতু যে পি এ স্পর্শক ও এ, যদি পি এটা স্পর্শক আর ও এ হলো কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বিন্দুগামী ব্যাসার্ধ যদি তাই হয়, তাহলে আমরা কিন্তু জানি ওই স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর হবে লম্ব। তাইলে আমরা লিখতে পারি সুতরাং ওই পি এ লম্ব ও এ। আমরা জানি স্পর্শকটা কি হবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর হবে লম্ব। তাহলে যদি তাই হয়, এই ক্ষেত্রে আমরা যদি এটা লম্ব হয় তাহলে নিশ্চয়ই আমরা এই কোণটা কি হবে, সমকোণ। তাই আমরা লিখতে পারি দেয়ারফর যে ও এ পি কোণ সমান এক সমকোণ। তাহলে এই কোণটা যদি আমরা সমকোণ হয়, যে অনুরূপভাবে এই কোণটাও কিন্তু আমার কি হবে, সমকোণ হবে, যে ও বি পি কোণ সমান এক সমকোণ। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা কিন্তু জানি যে যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাহলে ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে এ ও পি এবং বি ও পি এই পদ্মটাই কিন্তু আমরা কি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর যে এ ও পি এবং বি ও পি উভয়েই সমকোণী ত্রিভুজ। তাহলে যদি উভয়টাই সমকোণী ত্রিভুজ হয়, এইবারে দেখো তাহলে আমরা ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি এ, এখান থেকে আমাদের কি মিল আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে ও এ সমান ও বি। এটা কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি বলা আছে যে ওপি সমান ওপি, ওপি সমান ওপি। এটা কেন সমান, সাধারণ বাহু। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, মানে দুইটা তত্ত্ব সমান হইলেই তাকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে, সর্বসম। আমি উপরে একটু মুছে দেই। তাইলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও পি ইজ ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ বি ও পি। তাহলে দুইটা ত্রিভুজ যদি আমরা সব দিকেই সমান হয় তাহলে নিশ্চয়ই আমরা এই বাহু সমান হবে। তাইলে দেয়ারফর আমরা লিখতে পারি যে পি এ সমান পিবি। এটাই কি আমরা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে আসলে আমরা সেনে কাজটা কি করেছি। আমরা ওই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজের মধ্যে আমরা দেখাইছি যে ওই পিয়াটা কি করছে, ওই এর উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে এই কোণটা সমকোণ, তদ্রূপ এই কোণটাও কিন্তু কি হয়ে যাবে, সমকোণ হবে। তাহলে যেহেতু এই কোণটা সমকোণ, এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, তাহলে এটা উভয়ই সমকোণী ত্রিভুজ। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই ও এ সমান ও বি, আর এটা হলো ওই ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম।
যদি সর্বসম হয় তাহলে পি এ সমান পিবি, এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটাতে তোমরা আর কোনো সমস্যা হবে না। এবারে দেখো আমরা যাব তাহলে গ নম্বরে। তো গ নম্বর সমস্যা আমাদের দেখো যে প্রমাণ করো যে ওপি রেখাংশ স্পর্শজায়ের লম্ব সমদ্বিখণ্ডক। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, দেখো আমি চিত্রটা এটাই রেখে দেই, চিত্রটা আমি এটাই রেখে দিলাম। তবে তার এই জায়গায় একটা লম্ব সমদ্বিখণ্ডক নিতে হবে, এই যেটা, এটা ধরে নিই আমি সি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমি এটা মুছে দিলাম। তাহলে এবারে দেখো আমরা যে বিশেষ নির্বাচনটা কি হবে, আগের মতোই লিখি আমি। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট তোমার বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পি এ ও পিবি স্পর্শকদ্বয় এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে তারা কি করছে, আমরা এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমরা কি করি, এ বি যোগ করে দিই, এ বি যোগ করি। তাহলে এ বি যদি যোগ করি তাহলে কিন্তু এই এ বিটাই কি হবে, আমরা স্পর্শজা। তাহলে এ বি স্পর্শজা পাওয়া যায়। তাহলে আমরা এ বিটা পেয়ে গেলাম আমরা কি, স্পর্শজা। তাহলে যদি এ বিটা স্পর্শজা হয়, এবার আমরা আরেকটু কাজ করি, যে ওপি যোগ করি। যোগ করি তাহলে ওপি স্পর্শজাকে সি বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রমাণ করতে হবে যে তোমার ওপি স্পর্শজা এ বি এর সমদ্বিখণ্ডক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি দেখো আবার বলছি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে এই পি এ এবং পিবি স্পর্শকদ্বয় এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমরা এ বি যোগ করে দিলাম। তাহলে এই এ বি হবে কি, আমরা স্পর্শজা। আর যদি ওপি যোগ করি, ওপি স্পর্শজাকে সি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে যে এই ওপি যে এ বি জায়ের স্পর্শজায়ের সমদ্বিখণ্ডক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা একটু অঙ্কন করে নিই। তাহলে অঙ্কনটা আমরা কি হবে, আগের মতোই এই ও এ এবং ও বি যোগ করি। তাহলে কিন্তু আমরা
ওই বিশেষ নির্বাচন এবং অঙ্কন আমাদের কাজ শেষ। এবার দেখো আমি এটা মুছে দিই। এবার আমরা প্রমাণ করব। দেখো প্রমাণ। তাইলে আমরা যেহেতু আমরা বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পিএ ও পিবি স্পর্শক, যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু পিএ সমান পিবি, কারণ আমরা জানি ওই স্পর্শক গুলা কি সমান। তাহলে এবারে দেখো আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি মিল আছে। এবার দেখো যে ত্রিভুজ এওপি ও ত্রিভুজ বিওপিএ, এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওএ ইজ ইকুয়াল টু ওবি। এটা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ বিদায় তারা সমান। আর ওপি সমান ওপি, এটা কেন সমান? সাধারণ বাহু। সাধারণ বাহু। আবার এখানে আমরা ওই যে প্রমাণ করে রেখেছি যে পি এ সমান পিবি, এটা কেন সমান? যেহেতু তারা স্পর্শক। তাহলে যদি তাই হয় এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও পি ইজ ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ বি ও পি। তাইলে যদি তারা সব দিকেই সমান হয়, যদি এরা সব দিকেই সমান হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে therefore যে এ ও পি কোণ, যে এই কোণটা সমান হবে বি ও পি কোণ। তাইলে এই কোণ দুইটা কি হয়ে যাবে? আমরা সমান হয়ে যাবে। আমরা যদি পি পর্যন্ত না নিই, আমরা এই পর্যন্ত নেই, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এ ও সি কোণ ইজ ইকুয়াল টু বি ও সি কোণ, একই কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চয়ই এইটুকু তোমাদের সমস্যা নাই। এবার দেখো আমি উপরে একটু মুছে দিই। তাহলে এবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেই, যে ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও সি এর ভিতরে আমাদের কি মিল আছে এই দুইটা ত্রিভুজ থেকে দেখো। তাইলে এখান থেকেও কিন্তু আমরা নিতে পারি যে ও এ সমান ও বি, এটা তোমরা লিখে নিবা একই বৃত্তের ব্যাসার্ধ। আর ও সি সমান ও সি, এটাও কি সাধারণ বাহু। সাধারণ বাহু, এই কারণে এরা সমান। আবার কিন্তু আমরা ওই যে এটা এই কোণ সমান এই কোণ আমরা বের করে রাখছি যে এ ও সি কোণ ইজ ইকুয়াল টু বি ও সি কোণ। তাইলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম। এ ও সি ইজ ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ বি ও সি। তাইলে যদি এই দুইটা ত্রিভুজও যদি সব দিকেই সমান হয়, তাহলে আমরা কিন্তু লিখতে পারবো কি এই এসি আর বিসি সমান। therefore এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এসি সমান বিসি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে কি আমরা কঠিন মনে হয়েছে? এটা আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ভিতরে আমরা নিয়ে দেখাইছি এসি সমান বিসি। তাহলে এসি সমান যদি বিসি হয়, এবং দেখো আরেকটা কি যে ওসি কোণ, এই কোণ এবং এই কোণও কিন্তু কি হবে? সমান হবে।
যে ও সি এ কোণ সমান ও সি বি কোণ, যে কিন্তু এরা কি হবে সরল রৈখিক, কিন্তু যে ও সি এ কোণ ও ও সি বি কোণ সরল রৈখিক। তাহলে যদি তারা একই রেখায় উৎপন্ন এবং তাদের পরিমাণ যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও সি এ কোণ ইজ ইকুয়াল টু ও সি বি কোণ ইজ ইকুয়াল টু সমকোণ। তাহলে যদি তারা সমকোণ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেয়ারফর যে ওপি লম্ব এবি। তাহলে যদি ওপিটা এবি এর উপর লম্ব হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারি ওপি লম্ব এবি। তাহলে যদি ওপিটা এবি এর উপর লম্ব হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে সুতরাং সি এই এবি এর সমদ্বিখণ্ডক। তাহলে সিটা হয়ে যাবে এবি এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ যে ওপি তোমার স্পর্শজায়ের লম্ব সমদ্বিখণ্ডক, ওপি ওই স্পর্শজা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে তেমন কঠিন কিছু না। আমরা কিভাবে নিয়েছিলাম যে প্রথম দেখাইছিলাম আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ভিতরে সর্বসম দেখাইছিলাম। যদি সর্বসম হয় তাহলে আমরা কিন্তু পরে আবার ওই ছোট ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা সর্বসম দেখাইছি। আমরা দেখাইছি যে সি সমান বিসি এবং এই কোণ সমান এই কোণ, তাহলে এরা কিন্তু প্রত্যেকেই সমকোণ। যদি সমকোণ হয় তাহলে এই ওপিটা কি হবে এবি এর উপর তোমার সমদ্বিখণ্ডিত করবে, তাহলে সি বিন্দুটা এই এবি এর তোমার সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ওপি স্পর্শজা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটাই প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।